হ্যালো আমার প্রিয় পরিবার, সকলকে জানাই গুড মর্নিং। তো দেখো এখন সকালবেলায় উঠে পড়েছি আজকে। তো উঠে এসে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। অনেক দিন হয়ে গেল, আগের চাদরটা পেতে রেখেছিলাম তো তো সেটা চেঞ্জ করা হয়নি, তো ভাবলাম আজকে চেঞ্জ করে নিই। আজকে চেঞ্জ করছি তারও একটা কারণ আছে, সেটা তোমাদের অবশ্যই ক্লিয়ার করব। আর তার আগে তোমাদেরকে ভিডিওর প্রথমেই আমি বলে দিই যে আমারই এই ব্লগটা বেশ কিছুদিন আগের, মানে এই চৈত্র মাসেরই ব্লগ। মানে এটা হচ্ছে মার্চ মাসের আর কি, চৈত্র মাস পড়ার প্রথম দিকের ব্লগ। কারণ আমি না এই ব্লগটা তোমাদের সামনে আগে দিতে পারিনি, কারণ তোমাদেরকে যে প্রথমেই ব্লগটা শেয়ার করব সেই পরিস্থিতিটা হয়নি বলে একটু দেরি করে এই ব্লগটা শেয়ার করছি। তো আজ হচ্ছে দিনটা রবিবার। তো রবিবার সকাল থেকে আমার ব্লগটা শুরু করেছি। তো বিছনাপত্রগুলো দেখো তুলে নিচ্ছি, তো আমি একটু বেরোবো। তো এখন বড়মশাইয়ের সঙ্গে বেরিয়ে চলে এসেছি একটুখানি বাজারের দিকে। তো বাজারে যেহেতু মায়ের মন্দির আছে, তো সেখানে একটুখানি দাঁড়িয়ে মাকে প্রণাম করে নিলাম। আর সকালবেলায় বেরিয়ে এরকম মার মুখ দেখাটা যে কতটা সৌভাগ্যের ব্যাপার, সেটা কী করে তোমাদের কাছে ব্যক্ত করি। আশা করি তোমরা সকলেই এটা জানো যে ঈশ্বরের মুখ থেকে ঘুম থেকে ওঠা এবং সব জায়গাতে ঈশ্বরকে দেখতে পাওয়াটা, মানে মন্দিরগুলো বিশেষ করে দর্শন করাটাও কতটা শান্তির হয়, সেটা সবাই হয়তো জানো। আর এখন এই বাজারের মধ্যে চলে এসেছি, একটু পান নেওয়া হচ্ছে। হ্যালো এভরিওয়ান। তো চলো আজকে ব্লগটা তো সকাল থেকে শুরু করেছি, কিন্তু তোমাদের সামনে এসে কথা বলা হয়নি। তা এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি, মানে আমরা রেডি হয়ে নিয়েছি। তো আমার বরমশাইও রেডি হচ্ছে। তো আমরা একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। ব্লগটা আমি যেহেতু কন্টিনিউ করব। তো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, স্নান টান করে খাওয়া দাওয়া করে যা যা জিনিসপত্র নেওয়ার আছে সব নিয়েও নিয়েছি, নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। তো আমরা কে কে যাচ্ছি সবাই তো আমরা কে কে যাচ্ছি সেটাও তোমরাই অবশ্যই জানতে পারবে। তো আজকে ব্লগটা তো স্টার্ট হয়ে গেছে, তবু তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য সামনাসামনি চলে আসলাম। তো চলো, পূর্ণতার স্বপ্ন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত রইলো। আর কন্টিনিউ এই ব্লগটা কিন্তু তোমরা দেখো, পুরোটাই দেখো। অবশ্যই আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো, অনেকদিন ব্লগ করিনি, তো এখন আবার ব্লগটা কন্টিনিউ করছি। এই শরীরটা বিশেষ ভালো ছিল না বলে এবং কিছু প্রবলেমের জন্য ব্লগ করছিলাম না। তো ঠিক আছে, আবার স্টার্ট করেছি। তো চলো, সারাদিন আজকে সাথে থাকো এবং যতক্ষণ পারবো তোমাদের জন্য ব্লগটা কন্টিনিউ করব। তো চলো, সাথে থাকো এবং দেখতে থাকো উন্নত স্বপ্ন ব্লগ। এখন দেখো বাড়ির সামনে এই গাড়িটা চলে এসেছে। তো এই গাড়িটার মধ্যে আমরা বসে পড়েছি। আমরা এখান থেকে যারা যারা বাড়ির সামনে থেকে উঠেছি তারা তো বসেছি, আরও কয়েকজন আমাদের সাথে যাবে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো, কেন বলবো না, সেটা তো শেয়ার করা অবশ্যই দরকার। আর আমি দেখো একদম রেডি সেডি হয়ে আগেই নিজের জায়গাটা একদম বেছে নিয়ে বসে পড়েছি। আর দেখো আমরা সবাই মানে এরকম টাইপের ড্রেসগুলো পরেছি, তোমরা হয়তো বুঝতে পারছো আশা করি। हर हर महादेव बम भोले। এই যে বম্বু হলে চেপে জানো बम भोले। আমাদের যাদের যাদের যাওয়ার কথা ছিল আমরা মোটামুটি সবাই দেখো গাড়ির মধ্যে উঠে পড়েছি এবং আমাদের গাড়ি ফাইনালি ছেড়ে দিয়েছে। বাড়ি থেকে গাড়িটা মানে গাড়িতে আমরা উঠেছি, তারপরে ওখান থেকে গাড়ি চলতে চলতে আরও যারা যারা আমাদের সাথে এসেছেন তারাও সব যে যার জায়গা থেকে উঠে পড়েছে। আমরা যাচ্ছি আসলে চৈত্র মাসের প্রথম সোমবারটা বাবার মাথায় জল ঢালতে। আমরা যাচ্ছি তারকেশ্বর। তো আগের বছর আমি গেছিলাম, আবার এই বছর মানে 2024 সালে গেছিলাম, আবার 2025 সালেও আমি যাচ্ছি। কিন্তু আমার বড় মশাইরা সবাই এরা কিন্তু অনেক বছর ধরেই এই বাবার মাথায় জল ঢালতে যায় চৈত্র মাসে। তো আমারই মাত্র 2 বছর হচ্ছে। তো আমরা এখান থেকে গাড়ি করে সোজা চলে যাব এখন শেওড়াফুলি। শেওড়াফুলি থেকে ওখান থেকে স্নান টান করে জল তুলে তারপরে ওখান থেকে আমরা হাঁটা শুরু করব।
তো চলো তোমরাও সাথে থাকো। তো দেখো এখন এই গাড়ি থেকে আমরা দেখতে দেখতে যাচ্ছি পুরো, এখান থেকে আবার ঠিক দক্ষিণেশ্বরটার কাছাকাছি চলে এসেছি। তো ওখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরটা ভালোভাবেই দেখা যায়, তবে আমি খুব একটা ভালো করে হয়তো ক্যাপচার করতে পারিনি। তবু যাওয়ার সময় ভাবলাম যে না, যাচ্ছি যখন, তখন ওখানের মানে মন্দিরটা যেন একটুখানি ভিডিও করতে পারি এবং সেটা যেন তোমাদের সামনে তুলে ধরতে পারি, সেই জন্য ভিডিওটা আমি করছিলাম। তো দেখো সবাই খুব আনন্দ করতে করতে বসে বসে আমরা যাচ্ছি। আর এই যে দেখো চলে আসলো দক্ষিণেশ্বর। তো ও সামনাসামনি চলে আসলাম। তো মায়ের মন্দিরটা দেখি আবছা আবছা হচ্ছে, একটু ভালোভাবে দেখতে পাবো, খুব ভালোভাবে হয়তো দেখতে পাবো না, কারণ আমি তো এই পাশে বসেছি, ভালোভাবে ভিডিওটা করতে পারছিলাম না। তো তোমরা দেখতে পাচ্ছ কি না অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি চেষ্টা করছিলাম যদি মন্দিরটাকে ভালোভাবে একটু ক্যাপচার করতে পারি। অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি বলে বেশ ভালোই লাগছিল। আর এই বালি ব্রিজের উপর দিয়ে আমাদের গাড়িটা যখন ছুটছিল বেশ ভালো লাগছিল। রোদের একটু তাপ ছিল, তবুও কিন্তু গায়ে ভালোই হাওয়া লাগছিল। তো চলো গাড়ি করে আমরা তো চলে যাচ্ছি শেওড়াফুলির দিকে। তো তোমরা অবশ্যই সাথে থাকো। তা এখন শেওড়াফুলিতে দেখো চলে এসেছি, আর সবাই অনেকেরই জল টল ভরা হয়ে গিয়ে তারা চলে যাচ্ছে তারকেশ্বরের পথে। তো চলো আমরাও তাড়াতাড়ি করে আগে জল টল ভরে নেব। তো এখন এই যে এখান থেকে সব বাবার মাথায় জল ঢালার জন্য যেগুলো লাগে আর কি, সেগুলো সব কিনে নিচ্ছি। তো চলো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি নিমাই তীর্থ ঘাটের দিকে। ফুলির কাছে এই নিমাই তীর্থ ঘাটটা। তো এখানেই আমরা এই গঙ্গাতে স্নান করব এবং করে এখান থেকে বাবার মাথায় জল ঢালার জন্য জলটাও গঙ্গা থেকে তুলে নেব। যখন আমরা এখানে আসলাম তখন বেশ জোয়ার চলছে। আর দেখো এখানে নিমাই তীর্থ ঘাটের এখানে যে মন্দিরগুলো খুব সুন্দর, জগন্নাথ দেবের মন্দির আছে, তো খুব সুন্দর লাগছিল। এবং অনেকে সন্ন্যাসও নেন, নিয়ে তারা বাবার মাথায় জল ঢালতে দেয়, তারাও এসেছে এবং প্রচুর ভিড় ছিল। আর আমরা তো একটু লেট করে ঢুকেছিলাম, তো অনেকেই আগেই জল ভরে আর কি এখান থেকে নিয়ে চলেও গেছে, কারণ অনেকটা দূর রাস্তা হাঁটতে হবে। তো চলো আমরা প্রায় বিকেল 5টা নাগাদ এখানে ঢুকেছি নিমাতীর্থ ঘাটে। এবার আমরা এখানে স্নান টান করতে করতে আমাদের প্রায় 7টা বেজে গেছিলো। তো তোমরা চলো সাথে থাকো, আর আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। একটু লেট হয়ে গেল তোমাদের কাছে এই ব্লগটা শেয়ার করতে, তবে আমি রেখে দিয়েছিলাম তোমাদের জন্য যে তোমাদের কাছে অবশ্যই এই ব্লগটা আমি শেয়ার করব। যতই হোক আমি গেছি এবং বাবার মাথায় জল ঢেলেছি, সেটা তোমাদের কাছে শেয়ার না করলে নিজেরও খুব খারাপ লাগে। তো চলো আমরা এখন তাড়াতাড়ি করে স্নানটা সেরে নেব। আর এখান থেকে বাবার মাথায় জল ঢালার জন্য যে মাটির ঘটগুলো হয় সেগুলো এখান থেকে আমার বড়মশাই, আমার ভাসুর, এরা সবাই আরও যারা আছেন তারাও কিনে নেবে এবং আমার জন্যও একটা কিনে নেবে। আগে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেও কেনা হয়েছে, তো ওখান থেকে 2-1জন কিনেছে, আর আমরা অবশ্যই এখান থেকে কিনে নেব। তো এখন দেখো আমার স্নানও হয়ে গেছে। তো আমার বড়মশাইকে ধরে আমি স্নান করেছি, কারণ আমি তো সাঁতার জানি না। যাই হোক, তো দেখো আমাদের এই যে ঘটগুলো সব জল ভরা হয়ে গেছে এবং এগুলোকে সুন্দর করে সাজিয়ে ধূপও জ্বালিয়ে নেওয়া হয়েছিল। তো এখানে সবগুলোকে এভাবে রেখে দেওয়া হয়েছিল। তো আমরা এখন ফাইনালি এখান থেকে বেরিয়ে যাব। একদম সোজা এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব হচ্ছে ডাকাত কালীবাড়ি। তো ফার্স্টেই ডাকাত কালীবাড়িটা পড়ে, সো সেখানে আমরা হাঁটতে হাঁটতে যাব। কিন্তু জানো তো বেশি দূর হয়তো হাঁটতে পারবো না, কারণ অনেকটা প্রায় 6-7 কিলোমিটার হাঁটার পর পা এত ব্যথা করছিল যে লাস্টে আমি গাড়িতে উঠেই পড়েছিলাম। তো এখন চলে এসেছি ডাকাত কালীবাড়ি। বেশি দূর হাঁটতে পারিনি, যতটা পেরেছি প্রায় 6-7 কিলোমিটার হেঁটেছি। তো এখন ডাকাত কালীবাড়ি দেখো মায়ের মন্দির চলে এসেছে এখানে কিছুক্ষণ আমরা প্রায় 3-4 মিনিট বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে যাব। আর দেখো তোমাদেরকে মাকেও একটু জুম করে দেখাচ্ছি, খুব সুন্দর মা, মানে মাকে দেখতে এত সুন্দর লাগে এখানে আসলে। ফার্স্টে এখানে তো এসে উঠতে হয় আমাদের, এটাই প্রথমে পড়ে। তো এখানে কিছুক্ষণ আমরা ছিলাম, আর তারপরে এখান থেকে আমরা আবার হাঁটা শুরু করবো। তবে আমি হাঁটতে পারবো না, গাড়িতেই উঠে পড়বো। যারা যারা হাঁটতে পারবে তারা অবশ্যই হেঁটেছিল, তো আমি পারিনি, সত্যি কথা, মানে অত দূর হাঁটতে পারবো না বলে হাঁটিনি। আর দেখো কত সুন্দর লাগছে, কত মানুষজন এখানে রয়েছে। এখানে এসে আমরা একটু ফটোও তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছিলাম। এই বৌদিটাও আমাদের সাথে ছিলেন, ইনি কিন্তু অসুস্থ, পুরোপুরি সুস্থ নন। আর দেখো এই যে গেটটা, যেখানে আর কি ডাকাত কালীবাড়ি মন্দিরের, এটা হচ্ছে গেট।
তো সেটাও আমি তোমাদের জন্য ভিডিও করলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, তো এখানে দেখেছো অনেকে তো মানসিক করে আসে, তো অনেকের ওই মানে যখন কারো সন্তান হয় তো সেটা হয়তো মানসিক করা ছিল। তো দেখো এখানে এরকম ঝুড়ির মধ্যে সেই সন্তানকে রেখেছে, মানে বাচ্চাটিকে রেখেছে, আর এইভাবেই বাচ্চাটিকে কাঁধে করে নিয়ে নিয়ে একদম মন্দির পর্যন্ত যাবে, বাবার মন্দির পর্যন্ত। তো আমি ঠিক ব্যাপারটা জানি না, হয়তো একটা মানসিকের ব্যাপার থাকে, হয়তো কেউ মানসিক করে রাখে। তো এইভাবেই পুরো রাস্তাটাই কিন্তু হেঁটে হেঁটে এভাবে দেখেছো তো কাঁধে করে নিয়ে পুরো মন্দির পর্যন্ত, বাবার মন্দির পর্যন্ত যাবে। তো বাবা ভোলানাথের কৃপা সব কিছুই, বাবার আশীর্বাদেই সব কিছু সম্পন্ন হয়েছে হয়তো, সেই জন্যই হয়তো তারা এই মানসিকটা করেছিলেন। আর এখন আমরা চলে এসেছি মারোয়ারি চটিতে। তো এখানেই আমরা খাওয়া দাওয়া করব, বিশ্রাম নেব, তারপরে রওনা দেব আবার লোকনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে। তারপরে এইখানের থেকে মারোয়ারি চটির পরে লোকনাথ বাবার মন্দির পড়বে, সেখানে বাবার মাথায় জল ঢেলে তারপরে সরাসরি চলে যাবো আমরা তারকেশ্বর। এখানে আমরা এসে অনেকক্ষণই বিশ্রাম নিয়েছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা। আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম, কিছুক্ষণ বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি বরমশের সাথে একটু চা খেতে। একটু মাঝে মাঝে চা না খেলে হয় না, তো একটু গরম চা খাবো বলে আমরা দুজনেই চলে যাচ্ছি। দেখেছো ও আস্তে আস্তে হাঁটছে, আমিও কিন্তু একটু আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম। তো এখানে অনেক রকম খাবার দাবার পাওয়া যায়। আর এখন চলে যাচ্ছি সোজা উপরে, মানে মারোয়ারি চটির উপরে যেখানে না মহাদেব আছেন বসে। তো ভাবলাম চলো ওখানেই ভিডিওটা করব, খুব ভালো লাগে। আগেরবারে যখন এসেছিলাম তখন তো ভিডিও করা হয়নি। এবার ওকে বললাম বড়মশাইকে, তো তুমি একটু ফোনটা ধরো, আমার ভিডিওটা করে দাও, আর মহাদেব বাবাকেও দেখাও, কত সুন্দর লাগছে এখানে। তো উনি এখানে বসে আছেন, কতটা ভালো লাগছে। এখানে সবাই আসে, প্রণাম করে, খুবই ভালো লাগে। তো এটাও পড়ে না, মানে তারকেশ্বর যাওয়ার পথে এই মারোয়ারি চটিটা তো পড়ে, যেখানে এসে সবাই একটু বিশ্রাম নেয়। তো আমি এখানে এসে দেখো প্রণাম করে নিচ্ছি। তোমরাও সকলে অবশ্যই প্রণাম করে নাও, মহাদেবকে আশীর্বাদ নিয়ে নাও। এখানে প্রায় 1-1.5 ঘন্টা বিশ্রাম নেওয়ার পর আমরা আবার রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা আবার বেরিয়ে পড়বো একদম লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো কত মানুষ এখানে ঘুমোচ্ছে, বিশ্রাম নিচ্ছে, কারণ অনেকেই তো ক্লান্ত হয়ে গেছে এতটা, অনেকে অনেকটা দূর পর্যন্ত হাঁটে। এখন প্রায় ভোর 4টের মতন বাজে, আমরা লোকনাথ বাবার মন্দিরে জল ঢেলে ফেলেছি। জল ঢেলে নিয়ে আমি এখন এই যে দেখো বাইরে দাঁড়িয়ে রয়েছি। এখন না আমার একটুখানি কেমন হচ্ছে, মনে হচ্ছে একটু ফ্রেশ হতে হবে, তো একটু ফ্রেশও হয়ে নেব। তারকেশ্বরে পৌঁছানোর পরে বাবার মাথায় যখন জলও ঢেলেছি, তো ওখানে পৌঁছানোর পর আর ব্লগ করতে পারিনি, কারণ অনেক ভিড় ছিল। তো আর ভিড়ের মধ্যে ফোন বার করে ভিডিও করা যায় না। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এইটুকুনি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক দিও, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতন এতটুকুনি থাক, আবার চলে আসবো তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। তার মধ্যে সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর এই ব্লগটা দেখতে কিন্তু কেউ মিস করো না। চলো আজকের মতন টাটা।